হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি ভাইয়ের রিকোয়েস্টে ডিজাইন করব। উনি আমাকে বলেছিলেন যে ভাইয়া কিভাবে গ্রাফিটি স্টাইলের ডিজাইনগুলো করতে হয়। আমরা যারা গ্রাফিটি সম্পর্কে জানি না তাদের জন্য একটু আমরা দেখাই। যেমন গ্রাফিটি টি শার্ট ডিজাইন লিখলাম। দেখেন এরকম কালারফুল বা গ্রাফিটি ফন্টই আলাদা। এইগুলা স্প্রে টাইপের যে বিভিন্ন ব্রাশগুলো আছে এইগুলা দিয়ে আসলে তৈরি করে হয়ে থাকে। কমিক টাইপের ফন্ট, সবসময় ফন্টগুলো দেখবেন ওভারল্যাপিং হয়ে আছে, এটার উপর দিয়ে এটা, এটার উপর দিয়ে এটা, এরকম। সো আমরা এই টাইপের ডিজাইন কিভাবে করতে পারি সেটা আজকে দেখব। আমরা এই কোডটি লিখে নিয়েছি, এটাকে আমরা একটি ফন্ট দেব। তার আগে আমরা তিনটি শব্দে আমরা আলাদা আলাদা লাইন করতেছি। জাস্ট উপরে থাকবে দেন লাভ, দেন মি। ওকে, সো এটাকে আমরা একটি ফন্ট দেব। হ্যাঁ, গ্রুমাচ এই ফন্টটি, এটা ঠিক আছে, এটা গ্রাফিটি স্টাইলের ফন্ট। এই যেটিকে আমি চাইলে বড় হাতের করে নিতে পারি, অথবা দরকার নেই। এখন আমরা এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব, দেন ডাবল ক্লিক করে আইসোলেট মোড করলাম, দেন আমরা এই উপরের বৃত্তটিকে আমরা মুছে দিব, ডিলিট করে দিলাম জাস্ট। এখন এটাকে হোয়াইট কালার করে নিচ্ছি, দেন এটাকে স্টক করে নিব, স্টকটিকে বাহিরে করে নিচ্ছি জাস্ট এভাবে। ওকে, এবারে জাস্ট আমি এই সবগুলোকে ধরে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন আমি জাস্ট ওভারল্যাপিং করে দিব, যেমন এইটার উপর দিয়ে এটা থাকবে, এইটার উপর দিয়ে এটা থাকবে, এবং এইটার উপর দিয়ে এটা থাকবে। ওকে, সেম এইটা এলটাকে আমি উপরে আনছি। আচ্ছা, এইভাবে থাকবে এটা। ভির মাথাটিকে নিচে দিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে। এইটাকে এইখানে দিতে পারি, এটাকে একটু এইদিকে বাঁকিয়ে নিতে পারি এইভাবে। ওকে, এবং মিটা জাস্ট এখানে দিয়ে দিব। এটাকে একটু টেনে এদিকে বাড়িয়ে নিতে পারি। এই এর মাথাটা এই পাশে দিয়ে দিব, এই দুটোকে নিচে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এইটাকে এখানে দিয়ে দিতে পারি। ভিড় এই মাথাটা উপরে রাখলে সম্ভবত ভালো লাগবে। আচ্ছা, দেখি, জাস্ট আমি অ্যারেঞ্জ করে করে উপরে নিচে আনছি, যেমন হ্যাঁ এরকম থাকতে পারে। ওকে, এরকম থাকবে, ঠিক আছে। একটু নিচে নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই এল এর মাথাটিকে হালকা একটু এই দিকে দেওয়া যেতে পারে, জাস্ট এইভাবে। ওকে, সো এই সবগুলোকে আমি ধরলাম, দেন আমি রাইট ক্লিক করব এবং ট্রান্সফর্মে যাব, দেন শেয়ারে যাব। শেয়ারে গিয়ে প্রিভিউটা অন করে একটু শেয়ার অ্যাঙ্গেলটা এই দিকে ঘুরিয়ে সোজা করে নিব। ওকে, জাস্ট এতটুকু। ওকে, সবগুলোকে ধরে আমি স্টক লেখার উপরে ক্লিক দিব, দেন ক্যাপটাকে রাউন্ড ক্যাপ করে দিব। রাউন্ড ক্যাপ করে দিলে তাহলে এই মাথাগুলো রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, এই এসটি আচ্ছা, কর্নারগুলো রাউন্ড করে দিলাম, ঠিক আছে। এবারে এখন জাস্ট উপরের দিকে একটু ওভারল্যাপিং করে দিব। ওকে, ঠিক আছে। ওকে, এরকম থাকতে পারে। আমরা এই সবগুলোকে ধরে গ্রুপ করলাম আবারও। এই ইর মাথাটিকে হালকা একটু এইদিকে দিয়ে দিচ্ছি, দেন এই এমটিকে হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, সো এইরকম একটু
ওকে, ঠিক আছে, আমি এটাকে এখানে রেখে দিতে পারি। এখন এই সবগুলোকে ধরলাম, দেন হচ্ছে আমি অবজেক্টে যাব এবং এক্সপ্যান্ড করে দিব। ওকে, সো এক্সপ্যান্ড করে দিলাম। এখন চাইলে আমরা একটু দেখে নিতে পারি, যেমন এইখানে ওভারল্যাপিং হয়ে গেছে, এটা হচ্ছে জাস্ট আমরা এইদিকে ড্রাগ করে করে এর ভিতরে দিয়ে দিব কালো শেপটা। জাস্ট একটু খুঁজে খুঁজে দেখবো আসলে কোথায় এরকম সমস্যা হয়ে গেছে। যেমন ওকে, এরকম থাকতে পারে, এটাকে একটু উপরে উঠে নিচ্ছি, দেন এইটাকে এইভাবে থাকতে পারে। আর এই পাশে ঠিক আছে, এটাকে চাইলে হালকা একটু উপরে উঠিয়ে নিতে পারি। ওকে, এই মাথাটিকে এখানে উপরে দেওয়া যেতে পারে হালকা। ঠিক আছে, এইটাকে এইটার উপরে দেওয়া যেতে পারে। ওকে, সো এতটুকু, এটার আর কোনো কিছু করব না। চাইলে এইটাকে হালকা একটু মিডল করে নিতে পারি, জাস্ট এভাবে। ঠিক আছে, আমি এইটাকে ধরলাম, দেন হচ্ছে এইটা হচ্ছে স্টকটাকে এক্সপ্যান্ড করে দিব। দেন হচ্ছে আমরা পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে গিয়ে দেন হচ্ছে আমরা ডিভাইড করে নিব। ওকে, সো ডিভাইড করার কারণে আমার কালো এবং সাদাগুলা কিন্তু আলাদা হয়ে গেছে, আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। এখন হচ্ছে আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে জাস্ট হচ্ছে আমরা কালোগুলাকে ধরে ডিলিট করে দিব। ওকে, দেখেন এটাকে অন্য একটি কালার করে নিচ্ছি, তাহলে বোঝা যাবে। এইভাবে কিন্তু কেটে গেছে, জাস্ট এটাকে আমি ইউনাইট করে নিতে পারি। আচ্ছা, ইউনাইট করলে আরেকটি ঝামেলা, সেটা হচ্ছে এই ভিতরে শেপগুলা চলে আসছে। এটা হচ্ছে আমরা একটু এদিকে এনে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের এই যে শেপগুলো আছে, এটা কিন্তু কোনো কালার অবস্থায় নাই। সো এগুলো ধরার জন্য এটাকে আমি ডাবল ক্লিক করে জাস্ট এটার উপরে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরে আমি ডিলিট করে নিতে পারি। ওকে, সো এটা হয়ে গেলে এটাকে আমি ইউনাইট করে নিব। এখন হচ্ছে মিডল লাইন করে দিলাম। এখন এটাকে কালো কালার করে নিচ্ছি। ঠিক আছে, সো এটাকে আমরা চাইলে অফসেট পাথ করতে পারি। অফসেট পাথ করার জন্য আমরা এটাকে ধরলাম, অবজেক্টে যাব এবং পাথ অফসেট পাথ, দেন হচ্ছে প্রিভিউ 1 করে দেখব। জাস্ট 25 পিক্সেল বা 25 পিক্সেল ঠিক আছে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে আমরা ব্যাকে পেস্ট করে দেব। ওকে, সো এবারে কোথাও ক্লিক না দিয়ে পাথফাইন্ডারে যাব, দেন হচ্ছে মার্জ এবং ইউনাইট করে নিব, তাহলে একটি সিঙ্গেল শেপ তৈরি হয়ে গেল। এটাকে অন্য একটি কালার করে নিচ্ছি। দেখেন আমি এবারে কালো কালারটিকে সাদা কালার করছি এবং নিচের যে লাল কালারটি এটাকে কালো কালার করে নিচ্ছি। এটাকে একদম সলিড কালো করে নিলাম। ঠিক আছে, এখন আমরা চাইলে এটাকে এভাবে অল্টার করে একটু এদিকে আনতে পারি, যাতে শ্যাডোর মতো মনে হয়, কিন্তু এইখানে একটু ঝামেলা, এইখানেও ঝামেলা তেমনি এখানেও ঝামেলা। সো আমরা চাচ্ছি এটা যাতে একদম স্মুথলি থাকে, সেটি করার জন্য আমরা এই দুটোকেই ধরবো। আমরা অফসেট পাথের এইটা এবং ডুপ্লিকেটের এইটা, এই দুটোকে ধরে আমরা ব্লেন্ডিং টুলে যাব। ব্লেন্ড টুলে যাওয়ার পরে এখানে একটি ক্লিক দিব এবং এখানে একটি ক্লিক দিব। ওকে, এখানে মাঝখানে চলে এসছে। সো ব্লেন্ডিং টুলের উপরে ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে প্রিভিউ 1 করে দিব এবং স্পেসিফাইড স্টেপস এটার হচ্ছে একটি আছে, এটাকে আমি বাড়িয়ে নিব। জাস্ট দেখেন বাড়িয়ে নেওয়ার পরে কিন্তু এটা স্মুথলি হয়ে গেছে। এটা কিন্তু একটা ইফেক্ট আছে, সো ইফেক্টটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি প্রথমে। দেন দেখেন এখানে অনেকগুলা কিন্তু এই সেম শেপগুলা চলে আসছে, এটাকে আমি চাইলে ইউনাইট করে নিতে পারি, একটি সিঙ্গেল শেপে করে নিলাম। এখন কিন্তু ঠিক আছে, এখন মনে হচ্ছে এটা শ্যাডোর মতো কিছু একটা। এখন আমরা গুগলে যাব, আবারও আমরা লিখবো হচ্ছে স্প্রে ব্রাশ ভেক্টর। সো স্প্রে ব্রাশ ভেক্টর আমরা সার্চ করলে এই টাইপের স্প্রে ব্রাশগুলো পেয়ে যাব। আমরা হচ্ছে এই টাইপের কিছু একটা নিতে পারি।
হ্যাঁ এটা নিতে পারি, এটাকে হচ্ছে আমি একটু, হ্যাঁ এখন কপি ইমেজ দিলাম, দেন হচ্ছে ইলাস্ট্রেটরে এসে পেস্ট করে দিব, এটাকে ইমেজ ট্রেস করে দিব অবশ্যই। সো ইমেজ ট্রেস করার জন্য আমরা উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে যাব, আমার এখানে দেয়া আছে, আমি এটাকে হচ্ছে ট্রেস অপশনে ক্লিক দিয়ে দিলাম। এটা কিন্তু ট্রেস হয়ে গেছে, কিন্তু এখানে অনেক ডিটেলস কিন্তু মিসিং। সো এই ডিটেলসগুলো আনার জন্য আমরা নয়েজটিকে একদম কমিয়ে দিব, 1 পিক্সেল করে দিলাম। এখানে কিন্তু 1 পিক্সেল সমান যে শেপগুলা সেগুলা কিন্তু চলে আসছে। আমরা চাইলে পাথ বাড়িয়ে নিতে পারি, তাহলে এখানে পাথ ফিরে আসবে, দরকার নেই আর। সো আমরা এবারে হচ্ছে ইগনোর হোয়াইট করে দিব। ওকে, ইগনোর হোয়াইট করলাম, এখানে সাদাগুলো চলে গেল, এটাকে এক্সপান্ড করে দিব। দেন হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে আমি ডিলিট করে নিতে পারি, এখানে কিন্তু আরো রয়ে গেছে, জাস্ট এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ডিলিট করে দিব। ওকে, সো এটা হচ্ছে আমার ভেক্টর হয়ে গেছে, এটাকে আনগ্রুপ করলাম, দেন এটাকে হচ্ছে এতটুকু গ্রুপ করলাম, আমি নিচে এভাবে দিয়ে দিব, জাস্ট এটাকে নিচে নিয়ে নিচ্ছি, আমি এই সবগুলোকে ধরেই নিচে দিয়ে দিলাম অ্যারেঞ্জ করে, জাস্ট এইভাবে এভাবে আমি বসিয়ে দিব। ওকে, এইভাবে বসালে কিন্তু ভালোই লাগবে দেখতে। এইটাকে হচ্ছে একটু ছোট করে বা এইদিকে ঘুরিয়ে নিতে পারি। ওকে, একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে। চাইলে এইগুলাকে আমরা ইউজ করতে পারি, এইগুলা হচ্ছে এই দিক থেকে দিয়ে দিব, যাতে মনে হচ্ছে রং ছিটানো রয়েছে। ওকে, সো এইভাবে দিব। আমরা চাইলে আরো হাফ টোন দিতে পারি, বা যেমন আমার স্যাম্বলসে এখানে কিন্তু অনেকগুলা স্যাম্বলস রয়েছে, যেমন এটাকে আমি এখানে এনে টেনে আনতে পারি, বা এইটাকে ওকে এটাকে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করে নিব। এই স্যাম্পলসের বিষয়গুলো কিন্তু আমরা একদিন দেখিয়েছিলাম, যেমন আজকেও দেখাই। যেমন ধরেন আমি এটা ইমেজ টেস্ট করছিলাম, এটাকে হচ্ছে জাস্ট ড্রাগ করে এখানে রেখে দিলাম, দেন ওকে করে দিলাম স্যাম্পলসে। ওকে, স্যাম্পলসটা আপনারা উইন্ডোজ থেকে খুঁজে পাবেন। সো এই স্যাম্পলসটা কিন্তু এখানে সেভ করে নিতে পারেন, স্যাম্পল লাইব্রেরিতে গিয়ে এখানে সেভ স্যাম্পল, এটাকে জাস্ট এখানে সেভ করে দিলে তারপরে কিন্তু আপনারা পরবর্তীতে ইউজ করতে পারবেন। যেমন আমি এটা কিন্তু এখন গ্রুপ করে এটাকে ইউজ করতে পারতেছি। ওকে, এটাকে গ্রুপ করলাম, দেন হচ্ছে এটাকে একটু নিচে পাঠিয়ে নিচ্ছি, যেমন এইভাবে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। জাস্ট হালকা হালকা করে আমি মাথা বের করে দিচ্ছি, জাস্ট যেমন এইটাকে আমি নিতে পারি, এটাকে একটু বড় করে নিচে দিয়ে দিচ্ছি আগে, দেন একটু ছোট করে এভাবে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। ওকে, এগুলা কিন্তু ভালোই লাগে। আশা করি যে ভাইয়া আমাকে রিকোয়েস্ট করেছিলেন উনি বুঝতে পারবেন বিষয়গুলা। এই টাইপের ডিজাইন কিন্তু হয়ে থাকে, কিন্তু আরো ডিটেলস অ্যাড করতে হবে এখানে। ওকে, সো এটাকে হচ্ছে চাইলে, আচ্ছা এটা এক্সপ্যান্ড করে নিতে হবে, যেহেতু এটা আমরা স্যাম্পলস থেকে নিয়ে আসছিলাম, এখন ভেক্টর হয়ে গেছে। ওকে, এটাকে হালকা একটু এদিকে নিয়ে দিচ্ছি, এটাকে আর একটু চিকন করা যেতে পারে, জাস্ট এতটুকু। হ্যাঁ ঠিক আছে, এটাকে হচ্ছে এইখানে দিয়ে দিব। আচ্ছা, এটাকে আমি ইরেজ করে নিতে পারি, এতটুকু অংশ দরকার নেই। ঠিক আছে, চাইলে এখানেও দিয়ে দিতে পারি, একটু মাথা বেরিয়ে থাকবে এরকম। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমরা এখন চাইলে কিন্তু এই সাদাটিকে Ctrl+2 দিয়ে লক করে নিতে পারি, দেন হচ্ছে সবগুলো কালো শেপ ধরলাম, দেন হচ্ছে আমরা ইউনাইট করে নিতে পারি। ওকে, সো ইউনাইট করলাম, কারণ হচ্ছে অনেকগুলো শেপ যেহেতু ছিল এখানে, সবগুলা কিন্তু সিঙ্গেল শেপে পরিণত হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, কারণ এখানে অনেকগুলা অ্যাঙ্কর আছে, অনেক ডিটেলস আছে এখানে। ওকে, এটা চলে আসছে, এটাকে আমি অ্যারেঞ্জ করে নিচে পাঠিয়ে দিলাম। এবারে আমি Ctrl+2 দিয়ে আমার সাদা এটাকে আনলক করলাম। ওকে, সো আমরা এবারে হচ্ছে এই লেখার উপরে কিছু ডিটেলস দেব। সো আমরা
সবগুলাকে ধরে গ্রুপ করে এবং কন্ট্রোল টি দিয়ে লক করে নিলাম। ওকে, এখন কিন্তু এটা লক অবস্থায় আছে। এখন হচ্ছে আমরা পেন টুলে যাব, জাস্ট হচ্ছে পেন টুলে গিয়ে এদিক থেকে একটি করে লাইন এঁকে দিব, অথবা এটাকে সহজে আমরা এটাকে ব্ল্যাক কালার করে নিচ্ছি, অথবা ব্ল্যাক কালারই করে নিচ্ছি আমি, অথবা লাইন সেগমেন্ট টুল দিয়েও কিন্তু এভাবে টেনে টেনে লাইন এঁকে দিতে পারি। ওকে, জাস্ট এই লাইনগুলো একটু উপরে উঠিয়ে নিচ্ছি, এটাকে একদম কালো কালার করে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে এভাবে টেনে টেনে লাইন দিয়ে দিব। সো এরকম আমি এই সবগুলোকে ধরলাম, গ্রুপ করলাম। আমরা গ্রুপ করার আগে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিচ্ছি। আমরা চাইলে উপরের এইগুলাকে ধরতে পারি, ধরে জাস্ট হচ্ছে আমরা ইউনিফর্ম থেকে হোয়াইট প্রোফাইল 4 করে দিব। ওকে, সো এভাবে চিকন মোটা হয়ে যাবে। এটাকে হচ্ছে হোয়াইট প্রোফাইল 4 করে দিব, এটাকে হোয়াইট প্রোফাইল 4 করে দিব, সেম এইগুলাকে আমি ধরে ধরে হোয়াইট প্রোফাইল 4 করে দিব। ওকে, সো আমরা সবগুলা ধরলে দেখি কি হয়। হ্যাঁ, ঠিক আছে, সবগুলা ধরে আমরা করতে পারলাম। আচ্ছা, এখানে চাইলে আরেকটি দিতে পারি এভাবে, এটাকে আইড্রপার দিয়ে সেম সাইজ করে নিলাম, দেন হচ্ছে হোয়াইট প্রোফাইল 4 করে দিলাম। ওকে, সো এইভাবে একটা ইফেক্ট চলে আসছে। কিন্তু এখন আমরা এইটাকে ধরে গ্রুপ করলাম, দেন হচ্ছে এক্সপ্যান্ড করে নিতে পারি। ওকে, সো এক্সপ্যান্ড করে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। দেন এবারে আবারও পেন টুল দিয়ে জাস্ট হচ্ছে সাইড দিয়ে এরকম করে একটি বর্ডার রেখে দেব, জাস্ট শ্যাডো যে পাশে আছে এতটুকু অংশে। ওকে, যেমন এটা এখানে হচ্ছে আমি একটি কালার করে নিই, যেমন ইয়েলো কালার করে নিতে পারি। এটাকে হচ্ছে আমি স্টক করে নিচ্ছি, দেন হোয়াইট প্রোফাইল 3 করে দিব। ওকে, সো এইভাবে জাস্ট এটা এখন দেখালাম। জাস্ট এইভাবে আমি লাইন করে নিলাম। ওকে, সো আমরা এবারে ইয়েলো গুলা ধরে গ্রুপ করলাম, দেন হচ্ছে একটু মোটা করে নিতে পারি, জাস্ট এতটুকু। এটাকে হচ্ছে আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিব এবং কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলোকে আনলক করে নিব। ওকে, সো এখানে কিন্তু এই কালার লেয়ার একটি, এইটার একটি। আমরা এবারে হচ্ছে সবগুলোকে আবারও ধরে গ্রুপ করতে পারি এবং হচ্ছে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিতে পারি। ওকে, ডিভাইড করার ফলে সবগুলা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। সো হয়ে গেছে অলরেডি। এখন আমরা চাইলে কিন্তু ম্যাজিক কন্ট্রোল দিয়ে এই হোয়াইট কালারটা ডিলিট করে নিতে পারি, দেন হচ্ছে এটাও ডিলিট করে নিতে পারি। ওকে, যদি আমরা সিঙ্গেল শেপ তৈরি করতে চাই, অথবা আমি কন্ট্রোল জেড দান্ড করে নিলাম, ধরেন যে আমি এখানে একটি রেখে দিলাম, এটাকে কালার, আচ্ছা হ্যাঁ, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এটা হচ্ছে আমি শুধু সাদা কালো রাখতে যাচ্ছি, সেজন্য আমাকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে সাদাটাকে ধরে ডিলিট করে দিতে হবে, দেন হচ্ছে আমি এইটাকেও ডিলিট করে দিব। ওকে, সো এটা দেখেন একটি সুন্দর ডিজাইন চলে আসছে। আমরা চাইলে কিন্তু এটা প্রিন্ট করতে পারি।
যেমন আমি একটি সাদা কালার মোকা এনে নিচ্ছি জাস্ট দেখার জন্য কেমন লাগে। ওকে, এটা এখানে জাস্ট এনে নেব। এই দেখেন, আসলে এই ধরনের ডিজাইনকে গ্রাফিটি ডিজাইন বলা হয়ে থাকে। সো আমরা আরেকটি প্রসেস দেখাই, সেটা হচ্ছে আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি এবং Ctrl+Alt+2 দিয়ে, আচ্ছা এটা আবার লক আনলক হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ধরেন যে আমি ডাবল ক্লিক করে আমি আইসোলেট মোড করলাম, দেন হচ্ছে আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ডিফল্ট গ্রেডিয়েন্ট দিতে পারি। সো এই গ্রেডিয়েন্ট আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট অপশনে যাব, দেন হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দিব। গ্রেডিয়েন্ট টুল দিয়ে এভাবে মাঝখান থেকে এভাবে করে নিতে পারি। ওকে, সো এটাও কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে এটাকেও Ctrl+C দিয়ে কপি করে এখানে আমি দেখতে পারি কেমন লাগে। এই হচ্ছে ডিজাইন। আশা করছি সকলেরই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।